প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাছরাঙা টেলিভিশনের নিউজ শো আয়োজিত ভোটের বাংলাদেশের আজকের আলাপনে। আজকে আমরা এসেছি গাজীপুর ২ আসনের প্রার্থীদের সাথে কথা বলতে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন এনসিপির মনোনীত গাজীপুর ২ আসনের প্রার্থী আলী নাসের খান এবং আছেন আমাদের সাথে আরেক প্রার্থী এবি পার্টির ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। সাথে বিশ্লেষক হিসেবে উপস্থিত আছেন আমাদের আজকের এই আলাপনে অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। তিনি স্থানীয় একটি পত্রিকা যোগফলের সম্পাদক এবং বিভিন্ন নাগরিক আন্দোলনের সাথে জড়িত। আমরা প্রথমেই কথা বলবো অ্যাডভোকেট আলী নাসের খানের সাথে। তিনি এনসিপি মনোনীত গাজীপুর ২ আসনের প্রার্থী, শাপলাকড়ি মার্কায় প্রার্থিতা করছেন। আমরা নাসের খানের কাছে জানতে চাইব, এই যে গাজীপুরের নগর সমস্যা রয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এখানে যে লেভেল ক্রসিংয়ের সমস্যা গাজীপুর শহরে, এখানে যে দূষণ, এখানে যে যানজট, এই সমস্যাগুলো নিরসনে পূর্ববর্তী সরকারগুলোর কাজ আমরা তেমন একটা চোখে দেখিনি। আপনি যদি নির্বাচিত হন এই আসন থেকে, আপনার লক্ষ্য কি থাকবে এই সমস্যাগুলো নিরসন করবার জন্য? আলী নাসের খান। নীতি এবং আইন প্রণয়নের পাশাপাশি জননিরাপত্তা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নগরবাসীর জীবনমানকে সহজ করার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ থাকবে। প্রথমত, এখানে যতগুলো পাবলিক অফিস রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং সরকারি সংশ্লিষ্ট যারা ড্রেনেজ, সোয়ারেজ, পানিসহ ইত্যাদি সরবরাহ করেন, সেখানে আমরা সম্পদের বরাদ্দ এবং ব্যয় এইটার মধ্যেখানে যে জবাবদিহিতা সেটা আমরা নিশ্চিত করব। এবং বিআরটি বাস র্যাপিড ট্রানজিট গাজীপুরের দুঃখ হিসাবে রয়েছে। চীনের দুঃখ যেমন আমরা বলি হুয়াংহো, গাজীপুরের দুঃখ হচ্ছে এই বাস র্যাপিড ট্রানজিট। এটির ব্যাপারে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আগামী ৬ মাসের মধ্যে এটার আমরা সুনির্দিষ্ট সুরাহা করার জন্য আমরা আমাদের ফোরাম থেকে কথা বলবো। এবং আমাদের যে জয়দেবপুরে যে ফ্লাইওভারটি হবার কথা রয়েছে, এটি যাতে একেবারে ৪ থেকে ৬ মাস সময়ের মধ্যে সম্পন্ন হয়, এটি আমরা কথা বলবো। এবং ড্রেনেজ, সোয়ারেজ এটি সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশনের যে এখতিয়ার রয়েছে তার মধ্য দিয়ে যথাযথ বরাদ্দের মধ্য দিয়ে এটি সমাধান করার আমরা চেষ্টা করব। পাশাপাশি আরেকটি কথা আমরা বলতে চাই, ল্যান্ড অ্যাকুইজিশনে বড় ধরনের সমস্যা রয়েছে। গত ১৫ বছরে এখানে আমরা দেখেছি এক ধরনের ফাটাকেস্ট স্টাইলে তৎকালীন পতিত মেয়র রাস্তা প্রশস্ত করার নামে মানুষের জমি অধিগ্রহণ করেছেন, কিন্তু মানুষ তার যে ক্ষতিপূরণ সেটি পায় নাই। এলএ অফিসে বারংবার তারা যোগাযোগ করেছে, কিন্তু মানুষের ক্ষতিপূরণ পৌঁছায় নাই। এই ক্ষতিপূরণগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, ভবিষ্যতে যে ধরনের ল্যান্ড অ্যাকুইজিশন হবে সেই ক্ষতিপূরণ যাতে মানুষ পায় সেই ব্যাপারে আমরা সোচ্চারভাবে কথা বলবো। পাশাপাশি এই শহরের যারা শিক্ষা লাভ করে, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলোর মান উন্নয়নে, যাতে পাঠ্যক্রম শিক্ষাদানে আরও উন্নতি হয়, এখানে সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমরা কর্তা ব্যক্তিদের সাথে কথা বলবো, মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করার চেষ্টা করব। আমি একই ধরনের প্রশ্ন করতে চাই। আমাদের আরেক তরুণ প্রার্থী আছেন যিনি এবি পার্টি মনোনয়ন পেয়েছেন, ইগল মার্কায় যিনি প্রার্থিতা করছেন, তার কাছে আমরা জানতে চাইব যে এই যে গাজীপুরের যে নাগরিক যে সমস্যা, নগরের যে সংকট রয়েছে, সেই সংকট নিরসনে একজন তরুণ প্রার্থী হিসেবে আপনাদের পার্টির তরফ থেকে এবং আপনার ব্যক্তিগত তরফ থেকে যদি নির্বাচিত হন, কি করণীয় আছে আসলে আপনাদের? অনেক ধন্যবাদ ফারদিন ভাই। আমি যেটা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার পরে ৫৪ বছর আমাদের পার হয়ে গিয়েছে, কিন্তু ৫৪ বছরে আমরা যে ধরনের সাংসদ বাংলাদেশে দেখতে চেয়েছিলাম সেটা আমরা দেখতে পারিনি। সেখান থেকে আমি শুরু করতে চাই। একজন সাংসদের ৩টা মূলত দায়িত্ব: আইন প্রণয়ন করা, বাজেট পর্যালোচনা করা, ৩ নম্বর হচ্ছে জনগণের যে এলাকার যিনি নির্বাচিত হন সেই নাগরিকদের সত্যিকার প্রতিনিধিত্ব করা। এখন প্রতিনিধিত্ব করতে হলে সেই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, যেমন আমরা মোটা দাগে গাজীপুরের সমস্যাগুলো যদি বলি, একটা হচ্ছে ট্রাফিক জ্যাম। আমাদের বাংলাদেশে ২ থেকে ৩% আপনার জিডিপি প্রতি বছর কিন্তু লস হচ্ছে ট্রাফিক জ্যামের কারণে। আমাদের গাজীপুরে এই ঢাকা ময়মনসিংহ রোডে যখন আমরা চলাচল করি, প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা আমাদের কিন্তু ট্রাফিক জ্যামে সময় কাটাতে হয়। তো সেটার ব্যাপারে কিন্তু কোনো জনপ্রতিনিধিরা কাজ করেনি এখন পর্যন্ত। আমরা যদি চিন্তা করি, আমাদের গাজীপুরে একটা বড় সমস্যা, বিশেষ করে গত ১.৫-২ বছর ধরে চিন্তা একটা বড় সমস্যা। সেই চিন্তায় নিয়ে আমরা দেখেছি প্রশাসন কাজ করেনি, পুলিশ কাজ করেনি। প্রতি ১ সপ্তাহ পরপরই আমরা দেখছি কেউ আহত হচ্ছে, কেউ নিহত হচ্ছে এই ছিনতাইকারীদের দ্বারা। তো সেটা একটা আমাদের বড় প্রায়োরিটি নাগরিক সমস্যা গাজীপুরের। ৩ নম্বর হচ্ছে আমাদের জলাবদ্ধতা, একটা বড় ইস্যু। বিশেষ করে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সিজন যখন আসে, বৃষ্টির সিজনে কিন্তু মানুষের, আমাদের জন্য চলাফেরাটা খুব কঠিন হয়ে যায়। তো সেটা একটা বড় ইস্যু।
4 নম্বর হচ্ছে আমাদের তুরাগ নদী। গাজীপুরে বা টঙ্গীর যদি আমরা বলি, তুরাগ নদী কিন্তু আমাদের একটা বড় একটা অপরচুনিটি। যে কোনো শহর, বড় বড় শহরগুলো কিন্তু গড়ে ওঠে একটা নদীকে কেন্দ্র করে অনেক সময়, কিন্তু আমাদের দেশে আমাদের এত সুন্দর একটা অপরচুনিটি আমাদের রয়েছে তুরাগ নদী, সেটাকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারিনি। এটার পাশাপাশি আমরা দেখবেন দুর্নীতি একটা বড় সমস্যা। দুর্নীতির কারণে আমরা কোনো কাজ করতে পারি না। তো একটা জন্মসনদ কেউ করবেন, তাকে টাকা দিয়ে জন্মসনদ করতে হয়। একটা মৃত্যু সনদ করবেন, সেটার জন্য আপনাকে টাকা দিতে হয়। আপনাকে জমির কোনো কাজে যাবেন, সেখানে আপনাকে কয়েক হাজার টাকা দিয়ে সেই কাজ করতে হচ্ছে। এই একবারে সিম্পল যে নাগরিক যে সেবাগুলো প্রয়োজন, সেগুলো আপনি দেখবেন যে দুর্নীতির কারণে কিন্তু মানুষ সেটা সহজভাবে পাচ্ছে না। তো সেই জায়গাগুলোতেই কিন্তু একজন প্রতিনিধি খুব অবদান রাখতে পারে। গাজীপুরে প্রতিদিন প্রায় 4000 টন বর্জ্য আমাদের নির্গৃহীত হয়, কিন্তু মাত্র আমাদের ক্যাপাসিটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 2 থেকে 2500। তার মানে এই যে 1500 আপনার টন বর্জ্য আপনার প্রতিদিন রাস্তায় কিন্তু পড়ে থাকছে, ওঠানো হচ্ছে না। তো সেটার জন্য আমাদের ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ করতে হবে। এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের সমস্যাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই সমাধানগুলো যদি আমরা তুলে ধরতে পারি, একজন সংসদ সদস্য হিসাবে আমি যদি সরকারকে জবাবদিহি করতে পারি, স্থানীয় প্রশাসনকে জবাবদিহি করতে পারি এবং ডিপার্টমেন্টগুলোকে লবিং করতে পারি, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। আমরা দুই প্রার্থীর যে গঠনমূলক আলোচনা নাগরিক সংকট নিরসনে শুনলাম, সেই ব্যাপারে প্রত্যাশার জায়গাটি যেটি রয়েছে সেটি নিয়ে এখন আলোচনা করবেন আমাদের যে নাগরিক প্রতিনিধি অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। আমরা তার কাছে জানতে চাই যে তার কি প্রস্তাবনা রয়েছে। আমাদের দুইজন প্রার্থী ইতিমধ্যে যে আলোচনা করেছেন সেটার সূত্র ধরে বলি, এখানে তুরাগের পাশাপাশি চিলাই নদী আছে, সেটাও দূষণ এবং বেদখল দুইটাই আছে। এখানে কিশোর গ্যাংয়ের সাথে মাদকেরও একটা মারাত্মক সমস্যা আছে। সংবিধান অনুযায়ী এমপি সাহেবের যে কাজ, এর বাইরেও এখানে আরও 3টা কর্তৃপক্ষ আছে, গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের আলাদা আলাদা কাজগুলি সমন্বয় করার ক্ষেত্রে এমপি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা যদি রাখে তাহলে পরে কাজগুলো করা সহজ, আর যদি না রাখে তাহলে কোনো মতেই সহজ না, বরং বিপরীত দিকে চলে যায়। এইখানে নগর হয়েছে প্রায় 1 যুগ পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো নগরের নিজস্ব হসপিটাল নাই, কোনো কমিউনিটি সেন্টার গড়ে উঠছে এরকমের কোনো বিষয়াদি নাই, কোনো খেলার মাঠ নাই, কোনো ওয়ার্ডে নাই, এবং বিনোদনের কোনো নির্দিষ্ট স্পট কোনো ওয়ার্ডে এবং সিটি কর্পোরেশনের টোটাল জায়গার মধ্যে নাই। এটা এমপির যেরকম জবাবদিহির মধ্যে আছে, যারা মেয়র এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদেরও আছে, এবং জেলা পরিষদ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ যারা কেউ কাজগুলি জনগণের পক্ষ থেকে বিবেচনা করছে, এটা আমাদের চোখে কখনোই পড়ে নাই। ধন্যবাদ জানাই দুই প্রার্থীকে এবং নাগরিক প্রতিনিধিকে। আপনারা গঠনমূলক আলোচনা শুনলেন। আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ হলো। যারা সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, দুই প্রার্থীকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমরা পরবর্তীতে অন্য কোনো পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।